শ্রাবণী ঘরকন্যায় সবাইকে অনেক স্বাগত। ছোট ভিডিওতে তোমাদের যে আমি বলেছিলাম যে বাকি ইনফরমেশনটা তোমাদের জানাবো। তো তোমরা যদি কেউ ট্রেনে আসতে চাও তো শিয়ালদা বনগাঁ লোকাল ধরে যে গুমা স্টেশনে তোমরা নামবে, 1 ঘন্টা 10-15 মিনিট মতো লাগে। ওখান থেকে টোটো অটোয় তোমরা এখানে চলে আসতে পারো। আর যদি কেউ গাড়ি নিয়ে যাও, আমরা গাড়ি নিয়ে গেছিলাম, তো এখানে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখান থেকে তোমরা ভোগ সংগ্রহ করতে পারো। তাছাড়া এই যে দেখছো যে একটা লিস্ট রয়েছে, এখানে সব রকম গাড়ি পুজো হয়, অন্নপ্রাশন হয়, উপনয়ন হয়। একান্তে পুজো যদি করতে চাও 101 টাকা, যেটা আমরা করেছিলাম একান্তে পুজো। আর এই একান্তে পুজোটা হচ্ছে গেলে ভেতরে বসে পুজো দেওয়া যাবে, যেটা আমি দেখিয়েছিলাম। আর তোমরা চেষ্টা করবে সকাল সকাল চলে যেতে, কারণ যেহেতু গরম পড়ছে, বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয় এবং অনেকটা পথই খালি পায়ে তোমাদের ঘুরতে হবে ভোগ গ্রহণ থেকে শুরু করে পুজো দেওয়া। তো চেষ্টা করবে। আর এই যে দেখছো একটা গেট দেখা যাচ্ছে, এইটা হচ্ছে পেছনের দিকের একটি গেট। এখান দিয়ে মন্দিরের বাইরে গিয়ে মেলা আছে, সেই মেলায় তোমরা যেতে পারো, যেটা আমি এখানে দেখাতে পারিনি। আর এই হচ্ছে মন্দির। আর এটা হচ্ছে বাবার স্থান, যেখানে বাবার অধিষ্ঠান, ছোটো মতো যে মন্দিরটা, চালা মতো যেটা। আর এখানে হচ্ছে ভোগদানের ব্যবস্থা আছে। আর এই যে মন্দিরটা দেখো, এখানে হচ্ছে ব্রহ্মা আর মহেশ্বরা সরস্বতীর বাস। তো এইখানে আমরা চলে এসেছি। সকাল সকাল এখানে এসে লাইন দিতে হবে। চেষ্টা করবে 8:30 থেকে 9টার মধ্যে ঢুকে যাওয়ার, তাহলে তোমরা পুজোটাও খুব সুষ্ঠুভাবে দিতে পারবে আর ঠান্ডার মধ্যে পুজোটা দিতে পারবে। এইখানে দান বিভাগ আছে, এখান থেকে তোমরা টিকিট সংগ্রহ করবে, যেটাই একান্তে পুজো 101 টাকা। তো আমরা 3 জন গেছিলাম, টিকিট সংগ্রহ করেছিলাম এখানে। উপরে তোমরা দোতলায় উঠতে পারো, দোতলায় উঠে বাবার মন্দির পুরোটা দর্শন করতে পারো। আর সকাল সকাল এলে কি হবে যে পুরো দর্শনটা তোমাদের খুব শান্তি মতো করতে পারবে। কারণ এই যে মাঠটা দেখছো, মানে পুরো এই যে প্রাঙ্গণটা, তো সেটা পুরো ভরে যাবে বাবার ভক্তে। এই আমরা ঢুকছি, এইখানে তোমাদের স্লিপটা দেখে ঢুকতে দেবে। আর এই যে বাইরে দেখছো রেলিং দেওয়া রয়েছে, ওখানে দাঁড়িয়েও তোমরা বাবার দর্শন করতে পারো, কিন্তু মানে মন্ত্র পাঠ করে পুজোটা তোমাদের ভেতরে ঢুকেই প্রবেশ করেই দিতে হবে টিকিটটা কেটে, বাইরে থেকে কিন্তু সেই ব্যবস্থা নেই। আর এই যে এখানে ঠাকুরমশাই পুজো করছেন, সবার ডালা আছে। ডালাটা তোমরা অবশ্যই ওখান থেকে কিনবে। যদি তোমরা মিষ্টি কিনে নিয়েও যাও বাবার জন্যে বা ধুতি কিনে নিয়ে যাও, কিন্তু ডালাটা কিনবে, কারণ ওইখানে বাবার প্রসাদ, মানে আসল প্রসাদ আর কি, মিছরি আর নকুলদানা, এটা বাবার প্রসাদ। তো সেটা অবশ্যই ডালা কিনবে। 100 টাকা থেকে 50 টাকা থেকে শুরু আছে। তো আমরা 100 টাকা দিয়ে ডালা কিনেছিলাম। এই যে দরজা আছে, এই দরজাটা ভিতরে প্রবেশ করে দরজাটা বন্ধ হয়ে যায়। বাবাকে যারা ধুতি দেন তাদেরটা কিন্তু তাদের সামনেই পরিয়ে দেন পুরোহিত মশাই, যেটা কিন্তু সচরাচর খুব একটা মন্দিরে দেখা যায় না, যেটা একমাত্র চাকলা ধামেতেই দেখা যায়, যে তোমাদের দেওয়া ধুতি, তোমাদের দেওয়া মালা, যেটা বাবাকে তোমাদের সামনেই পরিয়ে দেবে এবং তোমরা সেটা প্রাণ ভরে দেখতে পাবে। তো অবশ্যই একবার চাকলা যেও এবং অবশ্যই চেষ্টা করো যাতে একান্তে পুজোটা তোমরা দিতে পারো। পুজো দেওয়ার পরে আমরা বাইরে এসেছিলাম। এখানে হচ্ছে বাবাকে তুমি ধূপ আর বাতি দিতে পারো, কারণ ভেতরে দেওয়ার তো কোনো জায়গা নেই, এখানে বাবার মূর্তি আছে। তো সবাই এসে এখানেই বাতি আর দীপ দিচ্ছে, তো সেইটা তোমরা এখানে দিতে পারো। এবং দেওয়ার পরে আমরা 12:30 নাগাদ, এই দেখো বিশাল লাইন 12:30টার সময়। এখানে 2 রকম ভোগ আছে, একটা 40 টাকার, একটা 80 টাকার। 80 টাকার রাজভোগ। আর যারা ভোগে বসতে না পারবে, তো ওখানে ভোগ পার্সেলেরও ব্যবস্থা আছে। দুপুর 1:30টার পর থেকে ভোগ পার্সেল করা হয়। আর এই যে জায়গাটা দেখলে, এটা হচ্ছে যজ্ঞস্থান। এই জন্মাষ্টমীর সময় এখানে যজ্ঞ হয়। আর লাইনটা দেখছো কত বড়। তো চেষ্টা করবে, সব সময় বলছি যে এই গরমকালে তো তাড়াতাড়ি আসতে। এই যে আমাদের ভোগ দান শুরু হয়ে গেছে। ভোগের জায়গাটা অনেকটাই বড়, খুব যে বেশিক্ষণ দাঁড়াতে হবে তার কথা নেই। খিচুড়ি ভোগ আমাদের প্রথমে দিয়ে দেওয়া হয়েছিল, 80 টাকাতে আমরা পেয়েছিলাম খিচুড়ি ভোগ। তারপরে আমরা পেয়েছিলাম খিচুড়ি, একটা লাবড়া, আর তারপরে আমাদের দেওয়া হয়েছিল পোলাও
আর সোয়াবিনের তরকারি, যে তরকারিটা তোমার যেদিন হবে সেদিনই তোমরা পাবে। আর যদি তোমরা 40 টাকার টিকিট কাটো তো সেখানে শুধু তোমার খিচুড়ি ভোগ আর পায়েস পাবে। আর এটাতে পোলাও আর সোয়াবিনের তরকারি, তারপরে চাটনি পাঁপড়, আর তারপরে সব শেষে হচ্ছে পায়েস। যদিও ভোগের স্বাদ অসাধারণ, কারণ ভোগ সবসময় খুব ভালোই হয়। তো সেই ক্ষেত্রে এখানে তোমরা অবশ্যই এসে ভোগ গ্রহণ করতে পারো। আর যদি বাইরে কোনো জলখাবারের ব্যবস্থা খোঁজো তো বাইরে অনেক ছোট ছোট দোকান আছে, যেখান থেকে তোমরা লুচি তরকারি খেতে পারো, নিরামিষ, সবটাই নিরামিষ। আর শেষেই পায়েসের পরেই আমাদের খাওয়া শেষ। তো আমি যতটা পেরেছি তোমাদের ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। একবার পারলে চাকলা অবশ্যই ঘুরে যেও, আর সবসময় চেষ্টা করো যে সকাল সকাল আসতে। আর আমার ভিডিওটা পুরো দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।